রিজু আমাদের সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছি, নিজেও উঠে পড়েছে। ওকে আমি ফ্রেশ করে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। ও এখন নিজের মতন খেলছে। এই যে সকাল সকাল রিজু ওর কাজ শুরু করে দিয়েছে। সবজির খোসা পেয়েছে, এখানে হচ্ছে ঝিঙে পেয়েছে, এগুলো নিয়ে ওর কাজ শুরু করে দিয়েছে। মানে আমাদের কাজে বিশাল হেল্প করছে আর কি। এগুলো কেটে নিলাম, এবারে রান্না শুরু করব। লাল শাকের ভাজা করব আর ঝিঙে আলুর চচ্চড়ি। আর এই দার্জিলিং টিটা আমার খুব ভালো লাগে, হালকা একটা লিকার হবে আর অবশ্যই চিনি ছাড়া। এই যে এখানে বাবা আর ছেলে মিলে ফোন নিয়ে বসেছে, দুজনেই নেশাগ্রস্ত। আজ ভালো করে গাছগুলোকে জল দেওয়া হবে। থোকা কি সুন্দর লাগছে। এই দেখো সবাই, রিজু চুল আঁচাচ্ছে। রিজু কত বড় বড় চুল, সেটা রিজু আঁচাচ্ছে। এই যে আরেকজন রাতের বেলায় বালতি নিয়ে সে তার মোজা খুলে পরিষ্কার করতে নেমেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজও সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। ব্লগটা যে সকাল থেকে স্টার্ট করছি, কারণ ঘুম থেকে আগেই উঠে পড়েছি। ভেবেছিলাম আজকে সানডে বলে অনেকটা ঘুমোবো, কিন্তু না, হলো না। রিজু আমাদের সবাইকে ঘুম থেকে তুলে দিয়েছি, নিজেও উঠে পড়েছে। ওকে আমি ফ্রেশ করে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। ও এখন নিজের মতন খেলছে। নিজের মতন তো আর খেলে না, দাদুকে ডিস্টার্ব করছে। কাউকে না কাউকে ডিস্টার্ব করতেই থাকে। যাই হোক, এটাই হচ্ছে ওর খেলা। আর আমি চলে যাবো এবার আমাদের ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট রেডি করব, তারপরে ঘরের অন্যান্য কাজে হাত দেবো। আজ তো সানডে, যেহেতু সানডে সেহেতু মানে বাইরের মানে বাড়ির মানে বাগানের বা ছাদের এইসব জায়গার কাজ অনেক বেশি থাকে। সানডেতে আমি ঘরের কাজটা একটু কমই রাখার চেষ্টা করি। বাইরের সুমন যেহেতু অন্যান্য কাজগুলো করে, ওগুলোতে আমি ওকে হেল্প করার চেষ্টা করি। আর রিজু তখন দাদুর কাছেই থাকে, কারণ ও দাদুর কাছে না থাকলে, ও থাকলে কাজ আর এগোবে না। দেখবো আমরা কাজ নড়াচড়া প্রচুর করছি, কিন্তু কাজ আর এগোচ্ছে না, কারণ সারাক্ষণ এই এটা করিস না, সেই এটা করিস না, এসব বলতে বলতেই আমাদের সময় চলে যাবে। যার জন্য আমরা চেষ্টা করি যে ওই সময়টা দাদুর কাছে থাক, আমরা যতটুকুনি পারি কাজগুলো এগিয়ে নিয়ে যাই। সপ্তাহের অন্যান্য দিন এই কাজগুলো হয় না, আমি একা পেরিয়ে উঠি না। আমি ইন্টারনাল বাড়ির যে কাজগুলো সেগুলোকে সব সারি, রান্না, ঘর গোছানো, পরিষ্কার করা, এই সব যে জিনিসগুলো সেগুলো করি। কিন্তু যেগুলো খুব হেভি কাজ বা হার্ডি কাজ, সেগুলো আমার পক্ষে করা সম্ভব হয় না, যেগুলো ও সানডেতে করে এবং আমি তখন ওকে হেল্প করতে পারি। আচ্ছা, চলো দিনটা এভাবে শুরু করছি। তোমাদের ব্লগটা যদি কোথাও গিয়ে ভালো লাগে, প্লিজ তোমরা লাইক করো। আর চ্যানেলে নতুন যদি ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে আরও নতুন নতুন ভালো করে ভিডিও বানাবার জন্য। বাচ্চা নিয়ে এখন যেহেতু ভিডিও করি, সেই জন্য অনেক কিছু তোমাদেরকে দেখাতে চেয়েও দেখিয়ে উঠতে পারি না। সে আস্তে আস্তে বড় হয়ে উঠলে তোমাদেরকে আরও অনেক কিছু অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে একটু ইন্সপায়ার করো, আমাকে মোটিভেট করো। তোমাদের কমেন্ট আমাকে প্রচণ্ডভাবে মোটিভেট করে, অনেক বেশি আমার এনার্জি লেভেলকে বাড়িয়ে দেয়, আরও কাজের ইচ্ছা অনেক বেশি বাড়িয়ে দেয়। চলো আজ দিনটা এইভাবেই শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্লিজ স্কিপ করে দেখো না, পুরো শেষ অবধি একদম দেখো, তাহলে তুমি বুঝতে পারবে আমাদের সারাদিন কি চলে না চলে। আর পুরোনো ভিডিওগুলোকে প্লিজ একটু চ্যানেলে ভিজিট করে দেখো, তাহলে আমাদের সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবে। তোমাদের আর কামিং ভিডিওগুলো দেখতে আরও ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে যাবে। চলো দিনটা শুরু করে দিলাম। এই যে সকাল সকাল রিজু ওর কাজ শুরু করে দিয়েছে। সবজির খোসা পেয়েছে, এখানে হচ্ছে ঝিঙে পেয়েছে, এগুলো নিয়ে ওর কাজ শুরু করে দিয়েছে। মানে আমাদের কাজে বিশাল হেল্প করছে আর কি। হাতেও একটা ঝিঙে নিয়েছে। এই চলছে রিজুর সকালের কাজ। এ দেখো এখানে সবজি কেটে নিয়েছে, এখানে হচ্ছে লাল শাক, এখানে ঝিঙে, এখানে আলু, এগুলো কেটে নিলাম, এবারে রান্না শুরু করব। লাল শাকের ভাজা করব আর ঝিঙে আলুর চচ্চড়ি। চলো রান্না শুরু করি। আপাতত এগুলোই কাটা হয়েছে, এগুলোই বসিয়ে দিই। শাক ভাজা এখানে বসিয়ে দিয়েছি, শাক ভাজা হচ্ছে।
আর এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল। শাক ভাজা আমার খুব ফেভারিট। যে কোনো শাক, সে কলমি শাক হতে পারে, লাল শাক হতে পারে, বেতুর শাক হতে পারে, মেথি শাক, পালং শাক, কলমি শাক, সব শাক আমার ভালো লাগে। এক কাপ নিজের জন্য চা বানিয়ে নিলাম। আর এই দার্জিলিং টিটা আমার খুব ভালো লাগে, হালকা একটা লিকার হবে, আর অবশ্যই চিনি ছাড়া। এইটা আমার মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। এবার রান্নাটা হতে থাকে, একটু বসিয়ে দিয়েছি, আর ফাঁকে এক কাপ চা আমি নিয়ে বসে পড়ছি। চলো চাটা খেয়ে নিই আরাম করে বসে। এখানে ঝিঙে আলুর চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে, স্টপ করে দিলাম। রেডি তরকারি, টেস্টি টেস্টি ঝিঙে আলুর তরকারি। তরকারি বলতে ঝিঙে আলুর চচ্চড়ি। গাছের থেকে ফুল দুটো তুলে নিয়ে এলাম। এই দুটো বাকি পড়ে গেছিল, এ দুটো পিছনে হয়েছে, নিয়ে এলাম। এই যে এখানে বাবা আর ছেলে মিলে ফোন নিয়ে বসেছে, দুজনেই নেশাগ্রস্ত। এই যে রিজু, রিজু তোমাকেও বলছি। এই যে এই যে কি বলছে মাম্মাম? কি ফোন দেখাচ্ছে, বাবা চোখ একেবারে সরে না। বাহ, বেশ ভালোই চলছে দুজনের। কি বলো বলো? কিচ্ছু বলে না, ফোনে একেবারে মগ্ন। বাবা সারাদিন আছে ভু ভু, ভাউ ভাউ। আজ ভালো করে গাছগুলোকে জল দেওয়া হবে, পুরো চান করানো হবে একদম বর্ষাকাল মতো। কারণ প্রত্যেকটা গাছে গুটি আসছে, মানে ফুলও আছে, অনেক কটা গাছে গুটিও আছে লেবু গাছটাতে। তো সেগুলোকে ধরে রাখার জন্য এখন প্রচুর জলের প্রয়োজন, সারও দিতে হবে, জলও দিতে হবে, একদম কাদা কাদা করে দিতে হবে গোড়াগুলো। কারণ এমনিতে টানের সময় এখন বসন্তকাল আসছে, তো সেগুলো টেনে নিয়ে নিচ্ছে। ভালো করে গাছগুলোকে সবজি যেতে হবে। হ্যাঁ, এখন জলটা ভালো করে দিতে হবে, আর খাবার জল তো সাফিসিয়েন্ট রেগুলার পড়ছে না না। লেবু গাছে থোকায় থোকায়, এটা হচ্ছে হাজারি। আর এখানে মানে পুরো মানে বাঞ্চে বাঞ্চে লেবু হয়ে থাকে, গন্ধ লেবু। এই গাছেও ফুল এসে গেছে, এই গাছে পরিমাণ ফুলের কম, তাও এসছে, গাছেও ফুল এসে গেছে। অতগুলো গোলাপ এক থোকায় ফুটেছে, কতগুলো গোলাপ, শুধু একটা মাঝে শুকিয়ে গেছে, আর বাকিগুলো পুরো মনে হচ্ছে একটা থোকা। কি সুন্দর লাগছে। এখানে একবারে বাইকটা জল দিয়ে ওয়াশ করে দেওয়া হচ্ছে। এক কাজে দুই কাজ হয়ে যায়। এখন সন্ধে হয়ে গেছে, এখন একটু বেরোবো, রিজুকে নিয়েই বেরোবো। কারণ রিজু সকাল থেকে ওর বাবা দুবার বাইক নিয়ে বেরিয়েছে, সেজন্য ওর ইচ্ছা যে ও বাবার সাথে বেরোতে পারেনি, তার জন্য মাথাটা গরম হয়ে আছে ওর, ওকে ঘোরাতেই হবে। মানে ঘুমিয়েও স্বপ্নের মধ্যে ভুম 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 করছে, তো সেই জন্য
ওকে একটু ঘুরতে নিয়ে যেতেই হবে, কাছাকাছির মধ্যেই কোথাও একটু ঘুরিয়ে ওকে নিয়ে আসি। চলো আমরা সবাই মিলেই বেরিয়ে পড়ছি। রিজু তো সবার আগে রেডি হয়ে গেছে, এই যে রেডি রেডি, ওর বাবাও রেডি, হেলমেটটা নিয়ে যাবো, তোমার ওর চিন্তা হচ্ছে হেলমেট পরবো রে বাবা, দাঁড়া। ওরা তর্স হইছে না, কতক্ষণে বেরোবে। ওই হেলমেটটা কিন্তু পড়ে যাবে বাবা। যাই হোক, রেডি হয়ে গেছি, এবারে একটু ঘুরে আসছি। তোমার তো চুল নেই, আমার তো চুল আছে, চুলটা এই দেখো সবাই, রিজু চুল আঁচাচ্ছে। রিজু কত বড় বড় চুল, সেটা রিজু আঁচাচ্ছে। তোমরা কি দেখেছো? হ্যাঁ বাবা এসছে তো, হ্যাঁ বাবা এসছে। তোমার চুল আঁচানো হয়ে গেছে? তাহলে আমার চিরুনিটা কি পেতে পারি? তোমার চুল আঁচানো কি হয়ে গেছে? তোমার চুল আঁচানো হয়ে গেছে? হ্যাঁ, তাহলে কি চিরুনিটা পেতে পারি? ও এখনো চুল আঁচড়বে? বাবা কত চুল আঁচড়ে, কুলই পাচ্ছে না। ঘুরে টুরে বাইরে ফিরে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার যাব কিচেনে, রাতে ডিনারের ব্যবস্থা এবার করতে হবে। রিজু তো ঘুরে এসে মহা খুশি, ও সারাদিন ধরে অপেক্ষা করেছিল, কি রাগ ঘুরতে নিয়ে যাবে। এখন ওর মাথা ঠান্ডা আছে, ঘুরে টুরে এসে যাই, ওর খাবার ব্যবস্থা, আমাদের খাবার ব্যবস্থা, সবার খাবার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে ফেলি। এই যে আরেকজন রাতের বেলায় বালতি নিয়ে সে তার মোজা খুলে পরিষ্কার করতে নেমেছে, সব বাড়িঘর সব ক্লিন করতে আরম্ভ করেছে। এই যে তার কাজ রাতের বেলার। হ্যাঁ হয়েছে হয়েছে, রাখো রাখো, চলে আসো এবার, শুতে হবে। আর কাজ, অনেক কাজ করেছো সারাদিন, এসো এসো, চলে এসো, রাখো। উফ, বালতিটা তুলতে পারছে না গো। হ্যাঁ ঠিক আছে, ভেতরে রেখে দাও, চলে আসো, বেরিয়ে আসো। চলো, রাত হয়ে গেছে, এবার শোবার পালা। আজের দিনটা মজা আনন্দ করে কাটিয়ে দিলাম, ছুটির দিন শেষ, কালকে থেকে আবার অফিস, কালকে থেকে আবার সেই টাইমে সব কিছু করা, টাইম ভোরবেলা আরও তাড়াতাড়ি ওটা, স্পিডে দৌড়ে কাজ শেষ করা, এভাবে যাবে কালকের দিন। চলো, আজের ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, নতুন একটা সকালে। চলো টাটা।